তাপমাত্রায় কার্বাইড মিশানো ৮,০০০ কেজি আম ধ্বংস। কাটলে মনে হবে এটি যেন পাকা আম। রাসায়নিক দ্রব্য মিশ্রিত ৪০০ কেজি অপরিপক্ক। সবাইকে প্রাকৃতিক শুভেচ্ছা এবং প্রথমেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রাকৃতিক হাট এই পেজটিকে ফলো করবেন, কেননা প্রাকৃতিক হাট সবসময় নির্ভেজাল কথা বলে ভেজালের বিরুদ্ধে। আর আজকে যে ভেজালের কথাটি বলবো এই ভিডিওটি দেখতেই হবে। আপনারা আমার হাতে যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি আসলে পাথর নয়, এটি হলো ক্যালসিয়াম কার্বাইড, অর্থাৎ পাথরের মতো দেখতেই একটি রাসায়নিক, যে রাসায়নিকটি মেশানো হয় অপরিপক্ক আমের ভিতরে। আমকে পাকিয়ে ফেলা হয় এবং তার রং চেঞ্জ করে ফেলা হয়, তারপরে আপনাদের সামনে নিয়ে আসা হয়, আপনারা সেটি খাচ্ছেন এবং কি দুর্ভোগে পড়ছেন, কি রোগে শোকে পড়ছেন তা একটু পরেই বলছি। ক্যালসিয়াম কার্বাইড চুনাপাথর এবং কয়লা থেকে ৯০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটিকে গলিয়ে রূপান্তর করা হয় হলো এই ক্যালসিয়াম কার্বাইডে। আর এই ক্যালসিয়াম কার্বাইডই হলো আমের সঙ্গে শুধু নয়, নানান রকম ফলের মৌসুমে ফলের মধ্যে দিয়ে ফলকে পাকিয়ে ফেলা হয়। এটি সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয়। আসুন আমরা জানবো এই ক্যালসিয়াম কার্বাইড কি করে অপরিপক্ক আমকে পরিপক্ক করে তোলে। এই ক্যালসিয়াম কার্বাইডকে একটি পুড়িয়া বানিয়ে, অর্থাৎ একটি কাগজের মধ্যে পেঁচিয়ে পুরো কার্টুন অথবা আপনার কাছে যেভাবে উপস্থাপন করবে তার আগে এটিকে গুজে দেওয়া হয় হলো আমের স্তূপের মধ্যে। আমের স্তূপে যাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে এই ক্যালসিয়াম কার্বাইড থেকে নির্গত হয়, অর্থাৎ তৈরি হয় হলো অ্যাসিটিলিন গ্যাস। এই অ্যাসিটিলিন গ্যাসটি হলো সবচেয়ে ভয়াবহ। ক্যালসিয়াম কার্বাইড সবসময় পানির কাছাকাছি গেলে নানান রকম তার বিক্রিয়া, এবং এই ক্যালসিয়াম কার্বাইড শুধু পানি নয়, এই ক্যালসিয়াম কার্বাইড যে কোনো জলীয় বাষ্প, আর্দ্রতা, যে কোনো জায়গায় একটু ভেজা অবস্থান পেলে সে তৈরি করে ফেলে অ্যাসিটিলিন গ্যাস। যে অ্যাসিটিলিন গ্যাস আমের ভিতরে এমন একটি প্রেসার তৈরি করবে যে অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে দিয়ে আম পাকতে বাধ্য। কিন্তু অ্যাসিটিলিন গ্যাস এটি দিয়ে কি করে? অ্যাসিটিলিন গ্যাস দিয়ে যে কাজটি করা হয় আপনারা সবাই খেয়াল করে দেখবেন। ওয়েল্ডিং এর দোকানে, অর্থাৎ লোহা কাটা ছেঁড়া ফাটা জোড়াতালি দিচ্ছে, অথবা জাহাজ কাটা শিল্পের মধ্যে যে লোহা বা ইস্পাত একেবারেই আলাদা করে ফেলে কেটে সেটার জন্য যে ব্যবহার করা হয়, যে স্ফুলিঙ্গটা আসে আগুনের, অর্থাৎ ফ্লেম, সে আগুনের সঙ্গে যে গ্যাসটি দেওয়া হয় সেটি হলো অ্যাসিটিলিন গ্যাস। এই অ্যাসিটিলিন গ্যাসটি যখন আগুনের সম্মুখে নিয়ে আসা হয় তখন ২০০০ ডিগ্রি সেলসিয়াসে এটি সবচেয়ে বেশি ফ্লেম তৈরি করে, অর্থাৎ আগুনের তাপমাত্রা তৈরি করে। আর তখনই কাটতে সুবিধা হয় ইস্পাত। সেই ইস্পাতে দেওয়া এই ক্যালসিয়াম কার্বাইড